আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। 3 দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি সন্ধ্যায় বিমান যোগে রাজশাহীতে পৌঁছবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে নগরীর উপশহর দড়িখরবোনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নগরীর সিএনবি মোড়ে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান 2025 পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এবং রাতে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনায় শাহডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রোববার সকাল 8:30টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ভূমিমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোহাম্মদ সোহেল রানা। সভায় রাসিকের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, বর্জ্য ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, ইপিআই, সিটি হাসপাতালের সেবা এবং বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় রাসিকের সচিব বলেন, রাসিক প্রশাসন মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের দিক নির্দেশনায় নগরীর পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়া ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পরিবেষ্টিত এলাকাকে আনুষ্ঠানিকভাবে নদীবন্দর ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রকাশিত বিশেষ গেজেটে 2 নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়। নদীবন্দর দুটির সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ধুনট ও সারিয়াকান্দি যমুনা নদীবন্দরের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। গতকাল নদীবন্দর সংক্রান্ত প্রজ্ঞাপন দুটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাবনায় যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে চলমান মামলাগুলোর নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে কার্যকর মামলা সমন্বয় প্ল্যাটফর্ম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লাস্ট পাবনা ইউনিটের উদ্যোগে গতকাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবনার বিচারক মোহাম্মদ নূরে আলম। সভায় যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলাগুলোর নিয়মিত ট্র্যাকিং, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধি এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কার্যকর মামলা সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্ল্যাটফর্ম গঠনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য খিরসাপাত আমের ব্র্যান্ডিং ও মেধা সম্পদ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জিআই ট্যাগ ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খিরসাপাত আম দেশে ও বিদেশে বাজারজাতকরণে 20 জন আম চাষীকে এই বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জিআই ট্যাগ ব্যবহারের মাধ্যমে কিভাবে চাষীরা লাভবান হতে পারেন সেই বিষয়গুলো আলোচনা করা হয়। উল্লেখ্য, 2019 সালে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায়।
নাটোরের কৃষকরা রোপা আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় অতিক্রম করছেন। ইতোমধ্যে জেলায় প্রায় ২,৮০০ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ শেষ হয়েছে। কৃষি বিভাগ চলতি মৌসুমে ৩,৩০০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসব বীজতলায় উৎপাদিত চারার মাধ্যমে প্রায় ৭০,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বীজতলা তৈরির অনুকূল আবহাওয়া বিরাজ করছে। আগামী মাস থেকে বীজতলায় তৈরি চারা জমিতে রোপণ কার্যক্রম শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬:৫৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২:০৫।